আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা চ্যাপ্টার 2 এর আরও একটা কোশ্চেনের সমাধান করব। তো এখন যে কোশ্চেনটা সমাধান করব সেটা হচ্ছে সরকারি শহীদ বুলবুল কলেজ পাবনা। তো এই কোশ্চেনটা দেখো, আমাদের আগে উদ্দীপকটা একটু পড়ে নেই, তাহলেই বুঝতে পারবো যে আসলে কোশ্চেনটাতে কি বলছে। তো দেখো, এখানে বলা আছে ফাহিমের অনলাইন ক্লাস করার জন্য দ্রুত গতির ইন্টারনেট দরকার, তাই সে কি করলো, বাসায় তারবিহীন ইন্টারনেট সংযোগ নেয়। তো বাসায় যেহেতু তারবিহীন ইন্টারনেট সংযোগ নেয় ভাইয়া, সেটা কিন্তু অবশ্যই হবে ওয়াইফাই। অবশ্যই কি হবে? ওয়াইফাই। তারবিহীন ইন্টারনেট সংযোগ মানে কি? ওয়াইফাই। অনলাইন ক্লাস থেকে জানতে পারলো ডেটা কমিউনিকেশনে একটি পদ্ধতিতে ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়। ভাইয়া, ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয় মানে কি হবে? তার মানে হচ্ছে সেটা অ্যাসিনক্রোনাস হবে। ক্যারেক্টার বাই ক্যারেক্টার মানেই হচ্ছে অ্যাসিনক্রোনাস। অ্যাসিনক্রোনাস অ্যাসিনক্রোনাস ওকে। তারপরে দেখো, তারপরে কি বলছে, এবং অপর একটি পদ্ধতিতে ডেটা ব্লক আকারে ট্রান্সমিট হয়। তাহলে ব্লক আকারে যেহেতু বলছে, তো ব্লক আকারে বললে কি হবে ভাইয়া? সিনক্রোনাস। দেখো, আমাদের কিন্তু উদ্দীপক থেকে অনেক কিছু জানতে পারলাম। এখানে ওয়াইফাই ব্যবহার করছে সেটাও জানতে পারলাম, এখানে অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাসের কথা বলছে সেটাও জানতে পারলাম। এইবার আমরা কোশ্চেনের প্রকারভেদগুলো দেখি যে আসলে কি কি কোশ্চেনগুলো তোমাকে বলে দিল। তো ভাইয়া দেখো, ক নাম্বারটা বলছে অপটিক্যাল ফাইবার কি? অপটিক্যাল ফাইবার হচ্ছে একটা সূক্ষ্ম কাচের তন্তুর ন্যায়, যেখান দিয়ে কি হয়, আলোর সাহায্যে, আলোক শক্তির সাহায্যে তথ্যগুলো আদান প্রদান করা যায় বা তথ্যগুলো ডেলিভারি হয়, সেটা হচ্ছে অপটিক্যাল ফাইবার। খ নাম্বার কোশ্চেন বলছে মোবাইল ফোনের ডেটা ট্রান্সমিশন মোড। ভাইয়া, মোডের কথা বলছে। মোবাইল ফোনের ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্স, এটা আমাদের ব্যাখ্যা করতে বলছে। তো ফুল ডুপ্লেক্স ভাইয়া কি বলতো? ফুল ডুপ্লেক্স মানে বোঝানো হয় যে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে ডেটার একই সাথে উভমুখী প্রবাহ ঘটলে তাকে বলা হয় ফুল ডুপ্লেক্স। অর্থাৎ ডেটা স্থানান্তরের ক্ষেত্রে ডেটার একই সাথে যদি উভমুখী প্রবাহ ঘটে, সেটাকে বলা হয় হচ্ছে ফুল ডুপ্লেক্স। তাহলে আশা করি এটাও বুঝতে পারলেন। গ নম্বর কোশ্চেনটা বলছে উদ্দীপকে ইন্টারনেট সংযোগ ব্যবস্থার প্রযুক্তিটি ব্যাখ্যা করো। প্রযুক্তিটির নাম হচ্ছে ভাইয়া ওয়াইফাই। তো ওয়াইফাই হচ্ছে আমাদের ব্যাখ্যা করতে হবে। তারপরে দেখো, ঘ নম্বর যে কোশ্চেন সেটাও কিন্তু এখানে বলে দেওয়া আছে। তো আমরা একটু ঘ নম্বর কোশ্চেনটাও একটু দেখে নিই যে কি বললো। ওকে, ঘ নম্বর কোশ্চেনটা বলছে ভাইয়া দেখো, ঘ নম্বর হচ্ছে বলে দেওয়া আছে যে উদ্দীপকের ট্রান্সমিশন পদ্ধতি দুটি কি এবং তাদের বৈশিষ্ট্য তুলনা করো। তো ট্রান্সমিশন বৈশিষ্ট্য দুইটা যে কি সেটা তো তুমি অবশ্যই জানো, একটা হচ্ছে সিনক্রোনাস আর একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস। তো দুইটাকে আমাদের এখন তুলনামূলকভাবে পার্থক্য বা হচ্ছে বৈশিষ্ট্যগুলো তুলনা করতে হবে। তো ভাইয়া দেখো, একবার ক নম্বর কোশ্চেনটা আমরা একটু দেখি। ক নম্বর বলছে অপটিক্যাল ফাইবার কি? অপটিক্যাল ফাইবার কেবল হচ্ছে বিশেষভাবে পরিশুদ্ধ কাচের তৈরি অত্যন্ত সূক্ষ্ম তন্তু বিশেষ, যার মধ্য দিয়ে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে ডেটা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়, সেটাই হচ্ছে আমাদের অপটিক্যাল ফাইবার। তারপরে দেখো, খ নম্বর কোশ্চেনটা কি বলছে। খ নম্বর কিন্তু তুমি জানোই যে মোবাইল ফোনে কোন ধরনের ডেটা ট্রান্সমিশন মোড ঘটে, সেটা আমাদের আলোচনা করতে বলছে। তো তুমি তো কিন্তু অবশ্যই জানো মোবাইল ফোনের ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে ফুল ডুপ্লেক্স, যেটা কিন্তু আমরা উদ্দীপক থেকেই বুঝতে পারছি। তারপরে ফুল ডুপ্লেক্স কি? ফুল ডুপ্লেক্স হচ্ছে একই সময়ে উভমুখী প্রবাহ ঘটলে সেটাকে বলা হয় ফুল ডুপ্লেক্স। এই যে একই সময়ে ডেটা আদান প্রদান করা সম্ভব। এ পদ্ধতিতে একই সাথে উভয় দিক থেকে তথ্য আদান প্রদান করা যায়। প্রেরক এবং প্রাপক উভয়ই একই সাথে তথ্যগুলো আদান প্রদান করতে পারে। বর্তমানে আমরা স্বাচ্ছন্দ্যে কথা বলার জন্য যেসব প্রযুক্তি ব্যবহার করে থাকি, সেসব প্রযুক্তিগুলোর প্রায়ই কি হয়, ফুল ডুপ্লেক্স ব্যবহার করা হয়। অর্থাৎ মূল কথা হচ্ছে ভাইয়া, ফুল ডুপ্লেক্স মানে কি? ফুল ডুপ্লেক্স হচ্ছে যেখানে একই সময়ে উভমুখী তথ্যের আদান প্রদান হয়, সেটাকেই বলা হয় ফুল ডুপ্লেক্স। যেহেতু মোবাইল ফোনে একই সময়ে উভয় পাশ থেকেই তথ্যগুলো আদান প্রদান করতে পারি, তাহলে অবশ্যই মোবাইল ফোনের যে ডেটা ট্রান্সমিশন মোড সেটা কিন্তু আমাদের ফুল ডুপ্লেক্স হবে। ওকে ফাইন, তাহলে এটাও বুঝলাম ভাইয়া। এবার হচ্ছে গ নম্বর কোশ্চেনটা আমরা একটু দেখি যে গ নম্বর কোশ্চেনটা কি বলছে। দেখো, গ নম্বর কোশ্চেনটা বলছে উদ্দীপকে তারবিহীন ইন্টারনেট সংযোগ ব্যবস্থার ব্যবহৃত প্রযুক্তিটির নাম হচ্ছে ভাইয়া ওয়াইফাই। তো ওয়াইফাই হচ্ছে ল্যান ভিত্তিক ওয়্যারলেস ব্যবস্থা। ল্যান ভিত্তিক কি? ল্যান মানে হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, অর্থাৎ খুব
ক্ষুদ্র একটা পরিধি মিলায় যেই তার বিহীন যে মাধ্যমে একটা নেটওয়ার্কিং ব্যবস্থা তৈরি হয় সেটা হচ্ছে আমাদের ওয়াইফাই, অর্থাৎ ক্ষুদ্র পরিসরে। আর বৃহৎ পরিসরে হইলে সেটা কিন্তু হয়ে যাবে ওয়াই ম্যাক্স। মানে ওয়াইফাই হচ্ছে একটা রুম হতে পারে, একটা বিল্ডিং হতে পারে, এতটুকু এর রেঞ্জ। আর যদি একটা হচ্ছে ডিস্টেন্স, একটা হচ্ছে কাভারেজ এরিয়া হয়, যেমন হচ্ছে একটা শহরের অংশ, সেটা কিন্তু হবে ওয়াই ম্যাক্স। তাহলে এই জন্য এখানে ল্যানের কথা বলা হয়েছে। এ ব্যবস্থায় বহনযোগ্য কম্পিউটারের যন্ত্রপাতির সাথে সহজে ইন্টারনেট যুক্ত করা যায়। তারবিহীন নেটওয়ার্কিং প্রযুক্তি, যা উচ্চ গতির ইন্টারনেট এবং নেটওয়ার্ক সংযোগ সমূহ সরবরাহের জন্য বেতার তরঙ্গকে ব্যবহার করে ওয়াইফাই ব্যবহার করা হয়। এটি ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্কের জন্য, যার স্ট্যান্ডার্ড মান হচ্ছে 802.11 প্রণীত স্ট্যান্ডার্ড। একটি নির্দিষ্ট কাভারেজ এলাকা বা হটস্পট নেটওয়ার্ক সৃষ্টির জন্য এটি ব্যবহার করা হয়। বিগত কয়েক বছরে ওয়াইফাই প্রচুর জনপ্রিয়তা লাভ করেছে, যেহেতু এটার খরচও তুলনামূলকভাবে কম এবং ভালো একটা সার্ভিস দেয়, সেই জন্য ওয়াইফাইটা কিন্তু বর্তমানে মানে ব্যাপক হারে জনপ্রিয় একটা বিষয়। তারপরে দেখো যে বিনামূল্যে ওয়াইফাই সংযোগ দিলেও পরবর্তীতে মাসিক কিছু পেমেন্টের মাধ্যমে সেটা কি করা হয়, সার্ভিস দেওয়া হয়। ওয়াইফাইয়ের মাধ্যমে আমরা কি করতে পারি, যে হচ্ছে ভিডিও গেম, স্মার্টফোন, ডিজিটাল অডিও প্লেয়ারে ওয়াইফাই অ্যাডাপ্টার থাকে। তবে এটি অডিও প্লেয়ার ইন্টারনেটের সাথে ওয়াইফাই যুক্ত করা যায়। অর্থাৎ ওয়াইফাই হচ্ছে বর্তমানে খুবই জনপ্রিয় একটা বিষয়, কারণ এটা হচ্ছে একটা হ্যাসেল মুক্ত বা বিনা তারের মাধ্যমে আমরা নেটওয়ার্কিং সিস্টেমটা তৈরি করতে পারি। তারপরে দেখো ভাইয়া, ঘ নাম্বার কোশ্চেনে কি বলছে। ঘ নাম্বার কোশ্চেনটা বলছে যে উদ্দীপকে যে দুইটা ডেটা ট্রান্সমিশন পদ্ধতির কথা বলা হয়েছে, সেই দুইটা ডেটা ট্রান্সমিশন পদ্ধতির তুলনামূলক আলোচনা করো। তো উদ্দীপকে দুইটা ডেটা ট্রান্সমিশন যে পদ্ধতির কথা বলা হয়েছে সেটা কিন্তু আমরা উদ্দীপক থেকে আইডেন্টিফাই করতে পারছি। সেখানে হচ্ছে একটা বলা হয়েছে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন, আর একটা বলা হয়েছে ভাইয়া সিনক্রোনাস ট্রান্সমিশন। তো কিভাবে বুঝছি যে অ্যাসিনক্রোনাস আর সিনক্রোনাসের কথা বলছে? অ্যাসিনক্রোনাস মানে হচ্ছে উদ্দীপকে দেখো বলেই দিছে যে ডেটাগুলো ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়। তাহলে ক্যারেক্টার বাই ক্যারেক্টার বললেই কিন্তু সেটা হচ্ছে আমাদের অ্যাসিনক্রোনাস হবে। আর যদি ব্লক আকারের কথা বলে বা প্যাকেট আকারের কথা বলে সেটা হচ্ছে আমাদের সিনক্রোনাস। তো দুইটা কথাই কিন্তু উদ্দীপকে বলে দেওয়া আছে, ক্যারেক্টার বাই ক্যারেক্টারও বলে দেওয়া আছে এবং প্যাকেট আকারের কথা বলে দেওয়া আছে। তাহলে দুইটা হচ্ছে আমাদের ডেটা ট্রান্সমিশন পদ্ধতির কথা উদ্দীপকেই বলে দেওয়া আছে। এখন এই দুইটার হচ্ছে আমাদের তুলনামূলক আলোচনা করতে হবে। তাহলে এবার একটু বোঝার চেষ্টা করো ভাইয়া। অ্যাসিনক্রোনাস হচ্ছে বিরতির সময় সমান থাকবে না তার, অর্থাৎ তথ্যগুলো যেই বিরতি দিয়ে যাবে তার মাঝের যে গ্যাপ টাইম এটা সমান হবে না অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে, কিন্তু সিনক্রোনাসের ক্ষেত্রে সময়টা সমান হবে, বিরতির সময়টা। অ্যাসিনক্রোনাস হচ্ছে আমাদের মানে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়, আর সিনক্রোনাস হচ্ছে ব্লক আকারে ট্রান্সমিট হয়। অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে প্রাইমারি স্টোরেজের প্রয়োজন হয় না, বাট সিনক্রোনাসের ক্ষেত্রে প্রাইমারি স্টোরেজের প্রয়োজন হয়। এই হচ্ছে মূলত তুলনার বিষয়। দেখো এখানে এই বিষয়গুলোই বলা আছে, আমরা একটু পরে দেখি। দেখো অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন আর ডেটা ব্লক আকারে ট্রান্সমিট হলে সেটা কি হবে ভাইয়া, সেটাকে সিনক্রোনাস ট্রান্সমিশন মেথড বলে। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন মেথডে একটি ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়, আর সিনক্রোনাসে হচ্ছে মাঝে বিরতির সময় সমান নাও হতে পারে। ফলে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে তুলনামূলক বেশি সময় লাগে, কিন্তু সিনক্রোনাস মেথডে প্রত্যেকটা ব্লকের বিরতির সময় যেহেতু সমান থাকে, এটার দক্ষতা বেশি, অর্থাৎ ডেটা স্থানান্তরের হারও বেশি। এই কথাগুলোই কিন্তু বলা আছে। দেখো তারপরে কি বলছে ভাইয়া, তারপরে আমরা একটু দেখি যে সিনক্রোনাসের হচ্ছে চলাচলের গতি এবং দক্ষতা বেশি, তাই সিনক্রোনাস পদ্ধতি তুলনামূলক বেশি ব্যয়বহুল। তবে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের তুলনায় সিনক্রোনাস ট্রান্সমিশনের ব্যান্ডউইথ বেশি বলে দূরবর্তী স্থানে মানে তথ্যগুলো পাঠানো যায়। আমরা কি জানি যে অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাসের ভেতরে অ্যাসিনক্রোনাসের দক্ষতা কম আর সিনক্রোনাসের দক্ষতা বেশি। তারপর দেখো বিশেষ করে বড় ধরনের নেটওয়ার্ক সহ মোবাইল ফোন নেটওয়ার্ক, টিভি নেটওয়ার্ক ইত্যাদির ক্ষেত্রে এটি অপরিহার্য, অর্থাৎ অ্যাসিনক্রোনাসের থেকে সিনক্রোনাসটা বেশি ইউজেবল। কিভাবে? কারণ এর দক্ষতা বেশি। তো এই হচ্ছে তুলনামূলক দুইটা ডেটা ট্রান্সমিশন মেথডের মধ্যে পার্থক্য। আমরা পরবর্তী ভিডিওতে আরও কোনো একটা বোর্ড কোশ্চেন সমাধান করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।